সন্দীপ সন্দীপ ভালো লাগছে না। তো এখনই একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটে গেল। আমরা বাইকে করে যাচ্ছিলাম। তো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। আমি আর সন্দীপ মিলে এখন যাচ্ছি হলো ওর গাড়ির তেল ভরতে। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালো নেই। আমি কবে থেকে ব্লগ করা শেখাবো? এইভাবে কেউ ভিডিও শুরু করে না, কতদিন ধরে শেখাবো? তো চল আমি শুরু করছি। তো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। ব্লগ করবো আর গাড়ি আসবে না, এটা হতেই পারে না। 3-4 বার টেক নেওয়ার পর একবার বাস, একবার লরি, একবার অটো, আর কি কি আসবে সবাই চলে যাক, তারপর আমি ব্লগ করবো। যা 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 যা। তো আজকে ওর দাবি হলো ওর গাড়িতে নাকি আমি ট্যাঙ্কি ফুল করাবো। তাও আমাকে নিয়ে ঘুরলে একটা কথা ছিল, তুই তো সব মেয়েদের নিয়ে ঘুরে বেড়াস, তাহলে আমি কেন ট্যাঙ্কি ফুল করাবো? বল, আমার কথার উত্তর দে। সব মেয়েদের নিয়ে ঘুরে বেড়াই না, মা বোন কাকি জেঠিমা সবাইকে নিয়ে ঘুরে বেড়াই। ও শুধু তার মানে যেই সব ইয়াং মেয়েরা উঠছে তাহলে সবাই ওর বোন, নাহলে জেঠি, না হলে কাকি, না হলে কেউ কেউ আবার ওর মাও, ঠিক আছে? তো সবাই বুঝেই গেছে। খালি আমি বাদ দিই, আমি ওর বান্ধবী হই। না না, 2-3টে মেয়ে বাদে সব মেয়ে আমার হলো দিদি বোন। একটা জেঠি, কাকি, বোন। আমার তেলটা বৌদি চলে গেছে না। কেউ কারো শোনা না, সবাই কয়লা। গরম লাগে আমার দুপুরে, ছাপ দেবো আমি প্রেমের পুকুরে, কিন্তু আমি তো প্রেমে একটু ডুববো না। তারপরে যাই একটা কথা বলা বলে। 15 minutes later. তো গাইস, আমি এখন খাচ্ছি ফ্রুটি আর সন্দীপ খাচ্ছে কি রেড বুল। আমি কোনোদিন বাবার জন্মে খাইনি, আর মনে হয় না খাবো। তো তুই তোর জিনিস খা, আমি আমার জিনিস। গাইস, এই জিনিসটা কেনার পিছনে না একটা ঘটনা আছে। ঘটনাটা কি বলতো? আমি ওকে বলছিলাম যে একটা রেড বুল কিনে দে, বলে কি না না দেবো না। তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি দোকান থেকে। তারপরে নিয়েছি, আমি টাকা পেমেন্ট করলাম। তুই কী খাবি? বলে ফ্রুটি খাবি। ও বলে কি ফ্রুটি খাবো? আমি ঠিক আছে 20 টাকা বার করেছি। 20 টাকা না 30 টাকা বদল লাগে না, ওটা বার করেছি। বলে ওটা খাবো না, 5 টাকা না 10 টাকা যেটা আছে না, ওটা 5 টাকা ফ্রুটি পাওয়া যায়। ভালো আছে, ভালো আছে। মাথা পাওয়া যায় 5 টাকায়। तो वो 10 টাকা किलो আমাকে 125 টাকা খাওয়াচ্ছে। ऐसी लड़की होना चाहिए, किसी का बीवी हो, किसी का बीवी हो तो ऐसे बीवी होना চুপ चाहिए। কর, তুই খাইলে খা, আমি খাবো না। তাহলে বোতল দিয়ে কি হবে? আমি 1 টাকা ঠিক আছে খাবো, দেবো, ফেলে দেবো, বোতলও ফেলে দিতে হবে। তাহলে আমি কেন 20 টাকারটা খাবো? এই রেড বুল খাবে, খুলতে গিয়ে তো একদম তো সব এক করে ফেলছিস। খুলেছি। খা। এটার মধ্যে ফ্লেভারটা কি ওদের? নিপা কোনো যাচ্ছে। ওর সাথে ঝামেলা হয়েছে। তুই তো সবার সাথে ঝামেলা করিস, মোর ঝামেলা কর পাবলিক। খেয়ে দেখ শোনো। না, আমি খাবো না। এই খেয়ে দেখ, একবার খেয়ে দেখ। এইভাবে না, আমি ওরকম করে খাবো না, আমি পারবো না। আমি তুই তোর মতন খা, আমি আর খাবো না। খা শালা মূর্খ। কিরকম ওষুধের গন্ধ। কুত্তার পেটে কখনো কিছুর জন্য। এটা একটা এনার্জি ড্রিঙ্ক। আমার এনার্জি একটু কম তো, সেই জন্য এখানটা জ্বলে যাচ্ছে। কোথায়? এইখানটা জ্বলে যাচ্ছে আমার, এই আঙুলটায় কোথায়? জ্বলে যাচ্ছে। দে নাটক বাজ। ওঠ, রাইট ওঠ। জোরে জোরে জোর, মুখে জোর নেই। ঝগড়া করার তুই ওইদিকে যা। আমার ঝগড়া করার সময় খুব জোর থাকে। দাঁড়াও, তোমরা কি করতে এসছো গো? এই যে আমরা এখন যাচ্ছি দিদা আর কাকিমা। তুমি কি কোথায় থেকে গেছিলে? গরু ওই যে চলে গেল। গরু চলে গেল, আর গরুর মালকিন এখানে এখন রয়েছে। ওই গরুগুলো না দেখে এই গরুটাকে দেখো। এই গরুটা কি বলছে? দিদা কি বললো? সন্দীপ তোর ভালো লাগছে না। তো এখনই একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটে গেল। আমরা বাইকে করে যাচ্ছিলাম, আর আমি সন্দীপ আর হিরক বাইকে করে যাচ্ছিলাম। আর ওখান দিয়ে হলো মিনিমাম 20-25টা গরু যাচ্ছিল। তার মধ্যে 2টো হর্নি গরু কি শুরু করেছে উল্টা উল্টা। আর সন্দীপ এখন ওখানে। আর এখন ক্যাফের ওয়েদারটা খুব ভালো, গরম লাগছে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে। এখন সময় হলো সন্ধ্যা। এটা হলো বট গাছ, সরি এটা হলো কদম ফুলের গাছ। কদম ফুলের গাছের নিচে দেখি কি একটা চুল ছাড়া পেতনি। পেতনির চুলে আবার কি লেগে আছে? পেতনির চুলে আবার সৌভোগা লেগে রয়েছে না হুকুন। ওই দেখ পেতনিটা, দেখতো তাকালো কিভাবে। ওরে বাবা, এ তো সত্যি পেতনি, আমি পেতনি না, চুড়েল। আমি হলো একটা কাক। আমার গলার ভয়েসটা শোনার জন্য সবাই পাগল। চুল ছেড়ে দিয়ে কাক দাঁড়িয়ে থাকে। এটা কি দিলি? এমন শয়তান। অনেকগুলো রয়েছে। শোন, এই গাছের নিচে রাত্রিবেলা কি থাকে জানিস তো? চুড়েল। সেগুলো তুই হলো এই চুড়েল। হ্যাঁ, বুঝে শুনে যাস, এদিক দিয়ে রাত্রে যাস না টাট্টু সাট্টু খেতে।
করিস না হিরকি। তো দেখো গুড্ডু কি করছে এখন। আমি ওকে বলছি গুড্ডু রিমোটটা দাও, দাও গুড্ডু রিমোটটা দাও, গুড্ডু রিমোটটা দাও। আর এখানে হচ্ছে সন্দীপের ভিডিও চলছে, এখানে শুয়ে শুয়ে দিদা দেখছে, আর আমি এখানে বসে আছি। আর সন্দীপরা বাইরে আছে, আর বৌদি রান্নাঘরে গেছে, জানি না কি করছে। তো আমি এখন গুড্ডুর সাথে আছি। আর গুড্ডু হলো এত দুষ্টু একটা ছোট্ট গুড্ডু, আর ও হচ্ছে মানে কারোর কোনো কথা শোনে না। আর কিছুক্ষণ আগে আমার ব্যাগটা ছিল, ব্যাগটা নিয়ে যা শুরু করেছে, ব্যাগের মধ্যে যত খুচরো পয়সা আছে সব বার করেছে, তারপরে লিপস্টিক মাস্কারা ফাস্কারা দুনিয়া। যে লাস্টে আমি কী করেছি, ওর জন্য গুড্ডুর জন্য আমি এইখানটা হচ্ছে তোমার সে ব্যাগটাকে চাপা দিয়ে কাঁথার তলায় চাপা দিয়ে রেখেছি। আর এদিকে আসছে সন্দীপ ঠাকুরের ভিডিও চালানো হচ্ছে। ঠাকুর সর ঠাকুর, এটা কি চিনতে পারছিস না? এটা তো আমি। ইয়ে রিয়াদি ভিডিও অন করে 1 মিনিট বক বক করে দেখে ক্যামেরা অন নেই। চল এই ভাই, এত পরিমাণে গরম এখানে তুলনা করার বাইরে। দেখ বৌদি তোর জন্য কি বানাচ্ছে, গিয়ে দেখে আয়। যাচ্ছি। যা। আমি কি এতটাই খাচ্ছি, আমার জন্য আমার রান্না বান্না করা হচ্ছে। তো সন্দীপ এখন এখানে রয়েছে, আর আমি এখানে রয়েছি। আর আমি কিছুক্ষণ আগে আমার সাথে একটা মোয়ে কেস হয়ে গেছে। আমি ভিডিও অন করার পর 1 ঘন্টা বকবক করার পর, মানে 1 মিনিট অলরেডি বকবক করার পর দেখি ভিডিওটা অনই করিনি। লাস্টে দেখি অফ করতে গিয়ে দেখি আমি ভিডিও তখন সবাই চালু করছি। নাচতে আছিস, পাগল হয়ে গেছিস নাকি তুই? এই যে তোমার জন্য ডিম টোস্ট বানাচ্ছি। তাহলে ভাবো বৌদি আমাকে কত ভালোবাসে। তোর জন্য ডিম টোস্ট বানাচ্ছে, তাহলে ভাব, বুঝে দেখ আমি কে, তোর জন্য যেটা করা হয় না। সেটা তো বলছি। তাহলে ভাব, ঘর কা দুশ্মন বিভীষণ, ঘরকে দুশ্মন, ঘরের শত্রু বিভীষণ। তোর পুরো মোয়ে কেস হয়ে গেছে। তো সন্দীপ, তুই সবাইকে বলে দে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে। বেশি করে করো রিয়া দাইরিতকে থ্যাংক ইউ। তো তোমরা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এখন ঘুরে ট্যুর করছি। আর ওইদিকে হচ্ছে বৌদি কিচেনের মধ্যে হচ্ছে এই গরমের মধ্যে ডিম টোস্ট রান্না করছে। তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি গরমের মধ্যে। হচ্ছে না, মানুষের জন্য করতে পারলে আরো ভালো লাগে। স্মেলটা খুব সুন্দর আসছে। এবার দেখা যাক, খেয়ে টেস্ট করে বলা যাক বৌদি হাতের রান্না কিরকম। এই যে গুড্ডু, এখন আমরা কি দেখছি, আমরা ও অ্যাড চলে এসছে। আমি ভাবলাম কি খেয়ে আবার বন্ধ করে দিল। এই দাড়ির মধ্যে কি হবে, উকুন হবে। জাস্ট এরকম করে টানো বাবা, টানো, এরকম করে টানো। এই যে এখানে হচ্ছে সন্দীপের ব্লগ চলছে, আমাকে দেখতে পাচ্ছি। কি বল, ও যেটা দিয়ে মুখের লোমটা কেটে দিল না, মানে ওইটা না অর্ডার করে ওর দাড়িতে রাতে লাগাইছি। ও দাঁড়িয়ে যদি কিছু করি তাহলে আমরা শেষ তখন। আর এখানে ব্লগটা দেখতে বেশ ভালোই লাগছে, একটুখানি বড় একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা কি। আর এখন বৌদি আমাদের হচ্ছে এই ডিম টোস্টটা করে দিয়েছে। আর এখানে আমরা খাচ্ছি হিরক, বৌদি, সন্দীপ, আবির, আর হচ্ছে পুচকু আর আমি। তো দেখা যাক। করিস না প্লিজ। ও দেবে না। খুব টেস্ট হচ্ছে। এগুলো খাতা দাঁড়া ছেড়ে না ছাড়া ওটা পোড়া নিচে না, খুব স্বাদ। আর লিচির তলায় বসে একটু বেশি ভালো লাগছে, বাইরে এতটা গরম কি আর বলবো। আর এই যে গুড্ডু আমাদের, এই গুড্ডু এদিকে দেখা, মানে খাও বাবা। ও খায় না, ও একটু মিষ্টি হলে কোনো কিছু খেতে চায় না, সব ফেলে দেয় মুখ থেকে। কেমন খেতে আবির? না